সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শীত বিদায় নিতে নিতে আবারও একটি শীতের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটি হচ্ছে তেল পিঠা। অনেকের তেল পিঠা আছে ফোলে না, আবার তৈরি করার পরে শক্ত হয়ে যায়। তাদের জন্য আমার আজকের এই ভিডিও। যারা নতুন, যারা এই তেল পিঠা খেতে পছন্দ করেন কিন্তু তৈরি করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য খুব শর্টকাটভাবে আমি আজকে তেল পিঠা রেসিপিটি নিয়েছি। এই রেসিপিটি ফলো করলে আপনার তেল পিঠা হবে ফুলকো, নরম এবং খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তৈরি করে দেখাবো। দেখুন, এই যে পিঠাটা ভেজে রেখেছি, ভিতরটা কতটা সফট ও জালিকাটা। তো চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি চালের ভেজা আটা সেটা চেলে নিচ্ছি। এই তো চালের আটাটা চেলে নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে 3 কাপ পরিমাণে চালের আটা নিয়েছি। আর এই 3 কাপ পরিমাণে চালের আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। সামান্য 1 চিমটি লবণ। এই লবণটা আমি দেই, কিন্তু না দিলেও চলবে, আপনি স্কিপ করতে পারেন। তো একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একত্রে মেশার পরে এই যে একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে আমি আখের গুড় নিয়েছি আর দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। চুলোটা জ্বালিয়েই এই গুড়টাকে বলক তুলে নিব, গলিয়ে নিব অর্থাৎ। আর এর মধ্যে 1 টুকরা ফ্রোজেন করা আমি আদার রস দিয়েছি। আপনারা ইনস্ট্যান্ট আদার রস দিতে পারেন অথবা ফ্রোজেন করা, যেহেতু এটা গরম হচ্ছে ফ্রোজেন করা দিলে সমস্যা নাই। আমি আসলে অলসতায় দিয়েছি, তো আমার গুড়টা জাল করা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি এবং আঙুলটা চুবিয়ে দেখতেছি যে গরমটা কেমন আছে। কুসুম গরম হলেও চলবে না, আবার টকবকে গরম হলে কিন্তু আপনার ব্যাটারটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য কুসুম গরমের থেকে একটু বেশি, যেন আঙুলটা কিছুক্ষণ ধরে রাখা যায়, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, আবার কুসুমও না, এরকম একটা অবস্থা। তো আটার মধ্যে আমি যে গুড়টা জাল করে রেখেছিলাম সেটা ছেঁকে নিলাম। যদি গুড়ের মধ্যে কোনো ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। তো এই হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে গুড়ের সাথে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। আসলে এটার মিশ্রণটা না হাত দিয়ে মাখালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এইভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন। আমি করব কি, আমি এটা কিন্তু হাত দিয়ে ফেটাবো। তো এইভাবেই দেখুন একটু শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করছি। পানিটা কিন্তু ঠান্ডা না, কুসুম গরমের থেকে একটু বেশি, এরকম একটা পানি আমি এটা ব্যবহার করছি। তো এই যে এবার আমি হাত দিয়ে ফেটাতে শুরু করেছি। আপনারা চাইলে হাত না লাগালে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তো দীর্ঘ সময় আমি ফেটিয়ে নিয়েছি। এবারে এইটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। তো কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে এটাকে ব্যাটারটাকে ঠিক করে নিতে হবে। আর ভাজার জন্য একটি ছোট্ট আমি লোহার কড়াই ব্যবহার করেছি, যেটা অল্প তেলে ভাজা যায়। একটা বাটিতে আমি কিচেন টিস্যু বিছিয়ে নিলাম, আর এটাতে পিঠাগুলো ভেজে রাখবো। তো আঙ্গুল দিয়ে সামান্য একটু ঘোলা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখা যাচ্ছে যে ভেসে উঠছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো ফাইনালি আমার যে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এরকম ঘনত্বে আপনারা রাখবেন, তাহলে আপনার পিঠা কিন্তু পারফেক্ট হবে। আমার 1 ঘন্টা পরে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে আসছিলো। সামান্য একটু পানি মিশিয়েছি আমি, কুসুম গরমের থেকে একটু বেশি। তো যেহেতু আমি আদার রস দিয়েছি, তো আপনারা চাইলে এরকম কালো জিরাও দিতে পারেন। তো আমি কয়েকটা পিঠা ভাজবো, তারপরে আমি কালো জিরাটা মিশাবো। তো এই যে আমি পিঠা ভাজতেছি, ওই যে ডাবু চামচটা আছে না, ওটা দিয়ে দিচ্ছি। আমার মা পিঠা ভাজতো কালো জিরা দিত, কিন্তু আমি নীলফামারীতে এসে এই যে আদার রসে এই নতুন ফ্লেভারে যে তেল পিঠাটা, এটা আমি খেয়েছি, আমাকে ভালো লেগেছে। যে কারণে আমি এই নতুন ফ্লেভারের যে তেল পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা কিন্তু একইবারে ফুলে আসছে। আপনি যদি ব্যাটারের পরিমাণ ঠিকঠাক মতো করে বুঝে তৈরি করতে পারেন, হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, ঠিক এরকমভাবে, তো আপনার পিঠা কিন্তু খুব সহজেই ফুলকো হবে। তো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে কখনো বানাইনি। অবশ্যই চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়া দিয়ে এটা বানানোর জন্য। তো আপনি নির্ভর করছে আপনার পিঠাটা আপনি কীরকম খাবেন, নরম না একটু স্পাইসি করে ভাজবেন। তো আমি একটু সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য যেহেতু, তো আমি একটু কড়া করে একটু ভেজেছি, মচমচে হবে এরকম। তো ওই যে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিলাম, আপনারা তাহলে এইভাবেও দিতে পারেন। দিয়ে আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। এই তো দেখুন, আরও একটি পিঠা খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। খুব সহজেই ফুলকো তেলের পিঠা কিন্তু ভাজা যায়, যদি আপনি সঠিকভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারটা আসলে কি আপনাকে বুঝে নিতে হবে সব কিছু, পরিমাণ আমি এতটা দিলাম, আপনারটা
ওই রকমই দিলে যে হবে আপনি বুঝে নেবেন, আমার ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নেবেন। যদি বেশি পাতলা হয়ে যায় পরে সামান্য একটু আটা মিশিয়ে দিতে পারেন। আবার ঘন হয়ে গেলে ব্যাটারটা হচ্ছে না, তখন আপনি একটু সামান্য পানি দিলেন কুসুম গরমের থেকে একটু বেশি। তো এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। তো এমনি করে বেশ কিছু পিঠা ভাজলাম, তো পরিবেশন করে নিয়ে নিলাম বাটিটাতে। তো মানে আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলেই কিন্তু আমার কষ্ট সার্থক। আর যারা নতুন আমার রেসিপি দেখে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পিঠা রেসিপিটি কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।